খুলনার লেটেস্ট লাক্সারিয়াস হোটেল দ্য গ্র্যান্ড খুলনাতে এক রাত থাকার রিয়েল এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই জানতে চান এই হোটেলটা আসলে কেমন, এখানে এক রাত থাকা কি সত্যি ওর্থ ইট। চলুন পুরো অভিজ্ঞতাটাই দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা টুথপাড়ার বাসা থেকে রাতের থাকার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। হোটেলটির লোকেশন সোনারাঙ্গা আর গল্লামারীর মাঝামাঝি, সো আপনাদের খুঁজে পেতে অসুবিধা হবে না, আমাদেরও হয়নি। আর খুলনার রাতে সৌন্দর্য তো সবসময় অন্যরকম, পুরো রাস্তাটাই বেশ উপভোগ করেছিলাম। ভিডিওটা অনেক আগে আপলোড করার কথা ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি। যাই হোক, আমরা যখন গিয়েছিলাম তখন চলছিল ফুটবল বিশ্বকাপ, আর সেদিন ছিল ব্রাজিলের ম্যাচ। হোটেলে বিশ্বকাপ উপলক্ষে খেলা দেখার বিশেষ আয়োজন ছিল। এই আয়োজন কেমন ছিল, সেই সাথে রুম, খাবার, পরিবেশ আর সার্ভিস সব কিছুর রিভিউ আমি আজকের এই ভিডিওতেই দিব। অবশেষে আমরা পৌঁছে গেলাম দ্য গ্র্যান্ড খুলনাতে। একটা কথা আগে বলে রাখি, রাতের রিসিপশনের যে ফুটেজগুলো নিয়েছিলাম সেগুলো ভুল করে ডিলিট হয়ে গিয়েছে, তাই এখানে সকালের ফুটেজ আমি ব্যবহার করেছি। ওই ফুটেজগুলো আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না। হোটেলে ঢুকেই প্রথম যেটা নজর কেড়েছে সেটা হলো এর লবি। বেশ বড়, পরিষ্কার আর খুব সুন্দরভাবে সাজানো। পুরো পরিবেশটাই অনেক শান্ত আর এলিগেন্ট লাগছিল। রিসিপশনের স্টাফরাও খুব আন্তরিক ছিল। চেক ইন করতে একদম বেশি সময় লাগেনি। প্রথম ইমপ্রেশন হিসেবে আমার কাছে লবিটা সত্যিই দারুণ ছিল। আমাদের রুম নাম্বার ছিল 607। রুমে ঢুকে প্রথম যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হলো রুমের স্পেস। রুমটা অনেক বড় ছিল। ইন্টেরিয়র, ফার্নিচার, লাইটিং সবকিছুতেই একটা প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। সত্যি বলতে খুলনায় এমন একটা রুম দেখে আমি বেশ ইমপ্রেস হয়েছি, কারণ আমরা নিয়েছিলাম সিঙ্গেল বেডের রুম, তো সেক্ষেত্রে রুমটা বেশ বড় ছিল এবং অনেক সুন্দর করে সাজানো ছিল। দেন আমি ওয়াশরুম চেক করতে চলে যাই। ওয়াশরুমটা ছিল অনেক প্রশস্ত। শাওয়ার এরিয়াটা গ্লাস দিয়ে আলাদা করা ছিল, ফলে পুরো ওয়াশরুম ভিজে যায় না। এই বিষয়টা আমার ভালো লেগেছে। এই ছোট ছোট বিষয়গুলো আসলে একটা ভালো হোটেলের অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তোলে। আমি কোথাও গেলে আগে ওয়াশরুমটা চেক করি, কারণ আমার মনে হয় ওয়াশরুম ঠিক থাকলে সবকিছুই ঠিকঠাক থাকে। আরেকটা ছোট্ট জিনিস আমার ভালো লেগেছে, সেটা হলো তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা কাগজের পেন। খুব ছোট্ট একটা বিষয় হলো ইউনিক লেগেছে। রুমের ভিতরে কমপ্লিমেন্টারি হিসেবে কিছু ফ্রুট স্ন্যাক্স রেখেছিল। এক সাইডে ছোট্ট একটা ফ্রিজ, কেটলি সবকিছুই পরিপাটি ছিল। এগুলো দেখে আসলে ভালো লাগছিল যে সবকিছু অনেক সুন্দর করে পরিপাটি করে গোছানো ছিল। রুমের এক সাইডে বেশ বড় একটা ওয়াল আলমিরা ছিল, যেটা আসলে অনেক কাজের, কারণ আমরা অনেক সময় ঘুরতে আসলে অনেক বেশি কাপড় চাপড় নিয়ে আসি, যেগুলো রাখতে অসুবিধা হয়। এরপর আমরা রুমে কিছুক্ষণ রেস্ট করলাম। এরপরে সর্দা একটু ড্রাগন ফ্রুট খেয়ে পুরো মুখ গোলাপি করে ফেলেছিল, আমরা সেটা নিয়ে একটু হাসাহাসি করলাম। দেন আমরা চলে গেলাম বিশ্বকাপ ম্যাচ দেখার আয়োজন দেখতে। ম্যাচ দেখার ব্যবস্থা ছিল একদম টপ ফ্লোরে, তো আমরা সবাই উপরে খেলা দেখার উদ্দেশ্যে বের হয়েছি। অ্যাকচুয়ালি খেলার জায়গাটা কিভাবে কি করেছে সেই বিষয়টাই আমি দেখার জন্য উপরে গিয়েছিলাম। উপরে উঠেই বুঝতে পারলাম তারা বিষয়টা বেশ সুন্দর করে আয়োজন করেছে। ভিতরের পরিবেশটাও খুবই ডিসেন্ট ছিল। পরিবার নিয়ে নিশ্চিন্তে বসে খেলা দেখার মতো একটা সুন্দর পরিবেশ ছিল, যেটা আমরা পেয়েছিলাম। সবাই নিজের মতো করে খেলা উপভোগ করছিল, কোথাও কোনো অতিরিক্ত ভিড় বা অস্বস্তিকর কিছু চোখে পড়েনি। তো সবাই সবার জায়গা থেকে খেলা উপভোগ করছিল, কাউকে কোনো রকম ডিস্টার্ব করা ছাড়া নিজেরা নিজেদের মতো আনন্দ করছিল। বিষয়গুলো ভালো লেগেছিল। দেন যখন ব্রাজিল জিতে যায় সবাই নিজেদের জায়গা থেকে অনেক বেশি আনন্দ করছিল। দেন আমরা চলে আসি ডিনার করতে। রেস্টুরেন্টের পরিবেশ সত্যি অনেক সুন্দর ছিল। খাবারের স্বাদ নিয়ে বলতে গেলে আমাদের সবারই ভালো লেগেছে, বিশেষ করে খিচুড়ি আর চিকেনটা। আমার কাছে খাবারের টেস্ট 10-এর মধ্যে 9 পাওয়ার মতো। খাওয়া শেষ করে পাশের গার্ডেন এরিয়াটা আমরা সবাই মিলে ঘুরে দেখলাম। এরপর আবার টপ ফ্লোরে গেলাম, সেখানে বসার জায়গা, ছবি তোলার স্পট, স্মোকিং জোন সবকিছুই সুন্দরভাবে সাজানো ছিল। আমরা নিচে নামার জন্য নেমে পড়েছিলাম, কারণ অলরেডি উপরের স্পেসটা তখন অফ হয়ে গিয়েছিল। তো আমরা নিচে নামার সময় আমি আবার একটু বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম।
বাগানটা ঘুরে দেখা শেষ হওয়ার পরেই আমরা সবাই রুমে চলে এসেছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। পরদিন সকালে আমরা নিচে নাস্তা করতে নেমেছিলাম। সাধারণত এখানে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট থাকে, তবে সেদিন গেস্ট কম থাকায় বুফের পরিবর্তে আমরা যা চেয়েছি সেইগুলোই ফ্রেশ করে সার্ভ করা হয়েছে। ব্রেকফাস্টও বেশ ভালো ছিল। আমি যদি আমার একদিনের এক্সপিরিয়েন্স রেটিং করি সেক্ষেত্রে আমি 10-এ 10 দিব, কারণ আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল আমার পয়েন্ট অফ ভিউ থেকে। আর আমি আপনাদেরকেও হাইলি রিকমেন্ড করব, আপনাদের যদি সময় সুযোগ হয় অবশ্যই আপনারা ঘুরে আসবেন দ্য গ্র্যান্ড খুলনা থেকে।